আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আমি তোমাদেরকে ফেনী জেলা অনলাইন স্কুলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ শাহ আলম, সহকারী শিক্ষক, টেকনিক্যাল, ছাগলনাই সরকারি প্রাইভেট উচ্চ বিদ্যালয়, ছাগলনাই ফেনী। আজকে আমি তোমাদের নবম শ্রেণী ভোকেশনাল শাখা ট্রেডের পথপত্র নিয়ে আলোচনা করব। আলোচনার শিরোনাম হবে আমাদের 11তম অধ্যায় বৈদ্যুতিক সার্কিটের শ্রেণী বিভাগ। আমরা গতকাল সে তোমাদেরকে নবম শ্রেণী ট্রেড এক প্রথমপত্রের ভোকেশনাল শাখা যে বৈদ্যুতিক সার্কিটের যে একটা আদর্শ সার্কিট চিত্র অঙ্কন করে তোমাদের বিভিন্ন অংশ চিহ্নিত করে বিভিন্ন উপাদান চিহ্নিত করে বুঝিয়ে দিয়েছি। আজকে আমরা সার্কিটের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। তা আমার সাথে তোমরা যারা অনলাইন ক্লাসে যুক্ত হয়েছ তোমাদেরকে আবারও অভিনন্দন জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। এসো তাহলে আমরা ক্লাসটি উপভোগ করি। তো আমাদের আজকে যে সার্কিটের যে শ্রেণী বিভাগ সেই শ্রেণী বিভাগের মধ্যে আমরা সার্কিটে প্রধানত আমরা 3 ভাগে ভাগ করতে পারি। সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, মিশ্র সার্কিট। আমরা এই 3 ধরনের সার্কিট চিত্র অঙ্কন করে আমরা তোমাদেরকে বুঝিয়ে দেব। তো আমরা প্রথমত সিরিজ সার্কিটে একটি চিত্র অঙ্কন করি। তোমরা খেয়াল করো, আমরা একটি সিরিজ সার্কিট চিত্র অঙ্কন করি। আমরা লিখি প্রথমত সিরিজ সার্কিট। আমরা একটা সিরিজ সার্কিট অঙ্কন করতেছি, খেয়াল করো। আমরা এখান থেকে লোডের সাহায্যে আমরা দেখাতে পারি। আমরা একটা লোড দিলাম, এরপর আমরা এখান থেকে সাপ্লাই দেবো। আমরা এখান থেকে সাপ্লাই দিলাম এসইউ, দেখো LY, আমরা সাপ্লাই দেখালাম। তোমরা বুঝতে পারছো? অর্থাৎ আমরা যেখানে বিদ্যুৎ সরবরাহ বিদ্যুৎ ছোট আমরা পেতে পারি। আমরা সাপ্লাই দেখালাম। তাহলে এখানে আমরা R1, R2, R3 আমরা দেখালাম। আর এখানে আমরা একটা বৈদ্যুতিক বাল্বের চিত্র অঙ্কন করে তোমাদেরকে বোঝাই দেওয়ার চেষ্টা করছি। তাহলে আমরা একটা সিরিজ সার্কিট আঁকলাম। এখানে আমরা এখানে লিখবো সিরিজ সার্কিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আমাদেরকে একটি সিরিজ সার্কিটের চিত্র অঙ্কন করে বুঝিয়ে দিলাম যে কীভাবে সিরিজ সার্কিট অঙ্কন করতে হয়। আমরা এখানে সার্কিটের 3টি বাতি সংযোগ দিয়েছি, R1, R2, R3। এখানে আমরা সাপ্লাই দেখেছি। এখানে আমরা একটা তোমার বাতির চিহ্ন লোড বোঝাইছি, আমরা দেখাতে পারি। আর যদি তোমরা ভোল্টেজ সাপ্লাই দেখাও তাহলে এখানে আটকে দিব, তাহলেও তোমাদের আর সমস্যা হবে না। আর তোমরা যদি সিরিজে একটি সুইচ দিলে এখানে চলবে, তাহলে 3 বাতি একসাথে চলবে। আমরা এখানে একটা সুইচ দিতে পারি। আমরা এখানে লিখতে পারি SWITCH, অর্থাৎ আমরা একটা সুইচ দ্বারা 3টে বাতি জ্বালাতে পারবো। একটা সুইচ দ্বারা আমরা বাতি আমরা জ্বালাই দেখাতে পারবো, কোনো সমস্যা হবে না। তাহলে দেখো, আমরা এখানে যত আমরা বাতি দেখাচ্ছি তাহলে এখানে আমাদের আর দেখার দরকার নাই। তাহলে আমরা এখানে এটা আটকে দিই। তাহলে আমরা বাতি এখানে দেখাচ্ছি আর এখানে আমার দেখার দরকার নাই। এরপর আমরা আরেকটা প্যারালাল সার্কিট চিত্র অঙ্কন করবো। তোমরা দেখো, আমরা প্যারালাল সার্কিট চিত্র অঙ্কন করে তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি। তো আমরা প্রথমত সিরিজ সার্কিটটা কাকে বলে? আমরা জানি সিরিজ সার্কিট হলো যে সংযোগে 2 বা ততোধিক রেজিস্ট্যান্স একের পর একটা সংযোগ করা হয় এবং কারেন্ট চলাচলের একটি মাত্র পথ থাকে, তাকে আমরা সিরিজ সংযোগ বলতে পারি। তাহলে সিরিজ সংযোগ কীভাবে আমরা বললাম যে একের পর একটা সংযোগ বা যে সংযোগ 2 বা ততোধিক রেজিস্ট্যান্স একের পর এক সাজিয়ে কারেন্ট চলাচলের একটি পথ থাকে, তাকে সিরিজ সংযোগ আমরা আবারও বলতে পারি। এরপর আমরা প্যারালাল সার্কিট তোমাদেরকে আলোচনা করি। তো প্যারালাল সার্কিট আমরা একটা চিত্র অঙ্কন করি। তোমরা দেখো, আমরা একটা প্যারালাল সার্কিটের চিত্র এখন অঙ্কন করবো। তো এখানে আমরা 3টে বর্তনী আঁকি। দেখো, আমরা এখানে R1 দিলাম, এখানে R2, এখানে আমরা R3 দেখাতে পারি। তাহলে আমরা 3টে বাতি রেজিস্ট্যান্স এখানে রাখলাম। এরপর আমরা এখানে ভোল্টেজ দেখা দিতে পারি
সাপ্লাই দেখাতে পারবো, ভোল্টেজ দেখাতে পারি, যেটা দেখাতে পারো এখানে তোমাদের কারেন্ট যাবে, কারেন্ট I1, হ্যাঁ, আর সরবরাহ কারেন্ট এখানে I1 দেখো, I2 যাবে এখান দিয়ে I1, এখানে I2, এখান দিয়ে I3, এইভাবে দেখাতে পারো। অর্থাৎ এখানে কারেন্ট যাবে, এখানেও কারেন্ট যাবে, এখানেও কারেন্ট যাবে, আর এই টোটাল কারেন্ট যাবে, অর্থাৎ টোটাল কারেন্ট আর এখানে সাপ্লাই ভোল্টেজ, সরবরাহ ভোল্টেজ বলতে পারো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা সিরিজ সার্কিট আঁকলাম, এখন আমরা প্যারালাল সার্কিট অঙ্কন করলাম। তো আমরা এবারে আমরা মিশ্র সার্কিট চলে যাব। কীভাবে আমরা প্যারালাল সার্কিট, সিরিজ সার্কিট, মিশ্র সার্কিট অঙ্কন করতে হয় আমরা সেই সম্পর্কে তোমাদেরকে আজকে বিস্তারিত আলোচনা করি, তোমাদেরকে বুঝে দেওয়ার জন্য চেষ্টা করছি। প্যারালাল সার্কিট এখন আমরা এটা 1 নম্বর দিলাম, এটা আমরা 2 নম্বর দিলাম। এখন আমরা 3 নম্বরে চলে যাব, মিশ্র সার্কিট। আমরা মিশ্র সার্কিট এখন অঙ্কন করব। শিক্ষার্থীবৃন্দরা দেখো, তোমাদের বইতে এই 3টি সার্কিট দেওয়া আছে। অন্যভাবে সার্কিট তোমরা আঁকতে পারো, আমি যেভাবে আছি তার না, বইতে আরও অন্যভাবে দেওয়া আছে, কিন্তু সেভাবে আঁকলে চলবে। এরপরে আছে আমাদের মিশ্র সার্কিট। মিশ্র সার্কিট তোমরা দেখো, আমরা এখানে একটা সার্কিট আঁকলাম সিরিজে। এরপরে আমরা এখান থেকে আমরা প্যারালালে একটা সার্কিট আঁকি। এরপর আমরা এখান থেকে টানে আনি, সংযোগ করে দিলাম। তোমরা ইচ্ছে নিয়ে সাপ্লাই ভোল্টেজ দেখা দাও, এখানে সরবরাহ ভোল্টেজ, সরবরাহ ভোল্টেজ দেখাতে পারো। তাহলে আমরা এখানে R1 দিই, বা এখানে R2, এখানে R3, অর্থাৎ এই দুটি রেজিস্ট্যান্স শাখা আমরা প্যারালাল সংযোগ দেখেছি, আর R1 আমরা সিরিজ সার্কিটে সংযোগ দেখেছি। সিরিজে একটি রেজিস্ট্যান্স আর প্যারালালে দুটি রেজিস্ট্যান্স। এই একটা সিরিজে আছে, একটা দুটো প্যারালাল আছে, এই জন্য কিছু রেজিস্ট্যান্স সিরিজে এবং কিছু রেজিস্ট্যান্স প্যারালাল থাকলে ওই সার্কিট আমরা মিশ্র সার্কিট বলে আখ্যায়িত করতে পারি। আর প্যারালাল সার্কিট কী হলো, পরপর কিছু এমনভাবে কিছু রেজিস্ট্যান্স দেওয়া আছে যে তিনটাই অবিকল প্যারালাল সংযোগ দেওয়া আছে। আমরা বইয়ের ভাষায় বলতে পারি যে প্যারালাল সার্কিট কাকে বলে। যদি একাধিক রেজিস্ট্যান্স প্রতিটি এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং অন্য প্রান্তগুলি একটি সাধারণ বিন্দুতে সংযোগ করা হয়, তাকে আমরা প্যারালাল সার্কিট বলতে পারি। তোমাদের মেন বইতে রয়েছে, তোমরা পড়লে বুঝতে পারবে। আর মিশ্র সার্কিটের মধ্যে আছে তোমাদের মেন বইয়ের 35 পৃষ্ঠা, যদি কতগুলো রেজিস্ট্যান্স সিরিজে এবং কতগুলো রেজিস্ট্যান্স প্যারালালে এমনভাবে সংযোগ করা হয়, তাকে আমরা মিশ্র সার্কিট বলতে পারি বা মিশ্র সংযোগ বলতে পারি। তাহলে আবারও বলি যে কতগুলো রেজিস্ট্যান্স সিরিজে এবং কতগুলো রেজিস্ট্যান্স প্যারালালে এমনভাবে সংযোগ করা হয় যাহাতে কারেন্ট চলাচল করার বাধা বিঘ্ন ঘটবে না, তাকে আমরা মিশ্র সংযোগ বলতে পারি। আর প্যারালাল সার্কিট হলো কিছু সার্কিটের, অর্থাৎ আমরা রেজিস্ট্যান্সের যদি একাধিক রেজিস্ট্যান্সের প্রতিটি একটি প্রান্ত এবং অন্য প্রান্তগুলো একটি সাধারণ বিন্দুতে এমনভাবে সংযোগ করা হয় যাহার কারেন্ট চলাচলে একাধিক পথ থাকে, তাহলে আমরা তাকে প্যারালাল সার্কিট বলতে পারি। তা আজকের ক্লাসে আমাদের মূল উদ্দেশ্য ছিল যে বৈদ্যুতিক সার্কিটের শ্রেণীবিভাগ। আমরা বৈদ্যুতিক সার্কিটের শ্রেণীবিভাগে 3 ভাগে ভাগ করেছি, সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, মিশ্র সার্কিট। এবং সেই 3 প্রকার সার্কিটে আমরা সার্কিট চিত্র অঙ্কন করে এবং কাকে বলে সে সম্পর্কে তোমাদেরকে বোঝাই দেওয়ার জন্য চেষ্টা করি। তোমরা আশা করি বুঝতে পারছো, তোমাদের মেন বইতে রয়েছে এই সার্কিটের চিত্রগুলো এবং সার্কিটের সংখ্যাগুলি। তা তোমরা ভালো করে বাড়িতে পড়াশোনা করবে। এসো তাহলে আমরা এখন আজকে তোমাদেরকে বাড়ির কাজ দিই। তোমার বাড়ির কাজ দেখি নাও, বাড়ির কাজ সিরিজ এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য তোমরা শিখবে। সিরিজ ও প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য, প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য তোমরা বাড়িতে শিখবে। বৈশিষ্ট্য বর্ণনা করো। তাহলে আমরা তোমাদেরকে বাড়ি দিলাম, শিক্ষার্থীদের তোমাদের বাড়ি কাজ দিলাম, সিরিজ ও প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য বর্ণনা করো। তোমরা বর্ণনা করতে পারবে, তোমাদের মেন বইতে রয়েছে। তোমরা যদি মনোযোগ সহকারে যদি এই বাড়িতে বসি বই খোলো, তাহলে তোমাদের সিরিজ এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য পেয়ে যাবে। আর সার্কিট চিত্র অঙ্কন করি,
যদি পড়াশোনা করো তাহলে তোমরা কীভাবে সার্কিট অঙ্কন করতে হয় ওই ধরনের তোমার যদি সংযোগ অঙ্কন চিহ্নিত করতে পারো তাহলে তোমাদের আরও বেসিক জ্ঞান অর্জন হবে। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে তোমরা বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে লেখাপড়া করবে এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।